واصبر على ما أصابك واصبر على ما أصابك আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হে নবী, আপনি যে মুসিবতের মধ্যে পড়ছেন, আপনি ওই মুসিবতের উপর আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর করার তালকিন দিচ্ছেন, সবরের শিক্ষা দিচ্ছেন। আর আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সাথে থাকেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। মানুষ যদি ধৈর্য ধরে, মানুষ যদি সবর ইখতিয়ার করে, মুসিবত আসার পরে, দুঃখ কষ্ট আসার পরে মানুষ যদি সবর করে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সাথে আসেন। সেই সবরটা যদি আল্লাহর জন্য সবর হয়, সেই সবরটা, সেই মুসিবতটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো খারাপ কাজ করতে গিয়ে সবর না, ভালো কাজ করতে গিয়ে সবর আসছে, ভালো কাজ করতে গিয়ে মুসিবত আসছে, ওই মুসিবতের কারণে যদি মানুষ ধৈর্য ধারণ করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সাথে আছে। আর আল্লাহ তাআলা তো সবরকারীকে পছন্দ করেন। আল্লাহ পছন্দ করলেই মানুষকে দুঃখ কষ্ট দেন। দুই কারণে মানুষের দুঃখ কষ্ট আসে। এক কারণ হলো মানুষের হাতের কামাইয়ের কারণে, খারাপ কাজ করছে, খারাপ কাজের কারণে সে মুসিবতে পড়ছে। আরেকটা হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ মুসিবত দিয়েছেন। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার কারণে আল্লাহ মুসিবত দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী, আল্লাহর পরে যার অবস্থান, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, এত প্রিয় মানুষটাকে, এত উত্তম মানুষটাকে, এত দামি মানুষটাকে আল্লাহ তাআলা কি পরিমাণ মুসিবত দিচ্ছেন সেটা কল্পনা করা যায় না। হাদিস শরীফের মধ্যে রাসূল নিজেও বলেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া ফাল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ দুঃখ কষ্টের মধ্যে পড়েছে, তার মধ্যে সবচাইতে কঠিনতম মুসিবত আসছে নবীদের। সবচেয়ে বেশি মুসিবত আসছে নবীদের। তারপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের কাছাকাছি যারা, তাদের মুসিবত আসছে। তারপরে স্তর বাই স্তর, অর্থাৎ সাহাবায়ে কেরামের কাছাকাছি যারা, তাদের মুসিবত আসছে সবচেয়ে বেশি। এর পরবর্তীতে যারা আছে, এরা তার আগের ভালো মানুষগুলোর কাছাকাছি যারা, এদের মুসিবত আসছে। যদি আপনি খারাপ কাজ না করে মুসিবতে পড়েন, নিশ্চয়ই আপনার অন্তরকে সান্ত্বনা দিতে পারবেন, আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন। আরে আমি তো কোনো খারাপ কাজ করে আমি মুসিবতে পড়ি নাই, আমি একটা ভালো চিন্তা চেতনা লালন করে আমি মুসিবতের মধ্যে পড়ছি, তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পছন্দ করেন, বিধায় আল্লাহ আমাকে মুসিবতের মধ্যে ফেলাইছে। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী এই হাদিসটা তার বিবির কাছে বর্ণনা করছে। কোন হাদিস? যে আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে মুসিবত দেন। বিবির কাছে গিয়ে বলার পরে, বিয়ে হয়েছে অনেক দিন, বিবি স্বামীর কোনো মুসিবত পায় না। হঠাৎ করে একদিন, স্বামী স্ত্রীর বন্ডিং খুব ভালো, স্বামী স্ত্রীর মাঝে মহাব্বতও খুব ভালো, কিন্তু কোনো মুসিবত নাই। হঠাৎ করে একদিন স্ত্রী বলে, আমাকে তালাক দিয়া। তো এই সাহাবী তো কোনো কিছু বুঝতেছে না, মনে করছে এমনি দুষ্টামি করতেছে। স্ত্রী সিরিয়াস বলতেছে, আমাকে তালাক দিয়া দেয়।
এক পর্যায়ে দেখে না আসলে সে মন থেকে বলতেছে স্ত্রী যে আমাকে তালাক দিয়ে দাও। স্বামী বলে কি সমস্যা, আমাদের দুইজনের মাঝে কোনো সমস্যা নাই, মনোমালিন্য নাই, কিন্তু তারপরেও তুমি বারবার বারবার তালাকের কথা বলতেছ, এটা কেমন কথা? চলো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে রাসূলই ফয়সালা দিবেন। স্বামী স্ত্রী দুইজন হাঁটতেছে, যাচ্ছে রাসূলের কাছে যাবে। প্রতিমধ্যে হঠাৎ করে একটা পাথরের সাথে স্বামীর পা লেগে তো স্বামীর পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। স্ত্রী দেখে সঙ্গে সঙ্গে তার আঁচল থেকে কাপড় ছিঁড়ে স্বামীর পা ব্যান্ডেজ করে বলে চলেন বাড়ি চলেন। কেন, তুমি না তালাক নেওয়ার জন্য রাসূলের কাছে যাইবা, আমরা আমার বাড়িতে চলেন, আমার যেটা পাওয়ার আমি সেটা পেয়ে ফেলছি। বুঝলাম না তো তোমার কথা। আপনি একদিন বলছিলেন আল্লাহ যাকে অধিক পছন্দ করেন তাকে দুঃখ কষ্ট দেন, তাকে কিছু মুসিবত দেন, কিন্তু আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার কোনো মুসিবত দেখি নাই। তা আমি মনে মনে চিন্তা করছি নিশ্চয়ই এই লোকটাকে আল্লাহ পছন্দ করেন না, তাই যাকে পছন্দ করেন না তাকে নিয়ে আমি ঘর সংসার। আল্লাহ তাআলা সুখও দিছেন, দুঃখও দিছেন। মৃত্যুর পরে আরো দুটি জগৎ আমাদের সামনে আসবে। একটা জগতের মধ্যে শুধু সুখ আর সুখ, আর একটা জগতের মধ্যে শুধু দুঃখ আর দুঃখ। যেই জগতে শুধু সুখ আর সুখ থাকবে ওই জগতের নাম হলো আলমে জান্নাহ, জান্নাতের জগৎ। আর যে জগতে শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ থাকবে ওই জগৎটির নাম হলো আলমে জাহান্নাম, জাহান্নামের জগৎ। দুনিয়ার জগৎ যেটা, এই জগৎটা হলো সংমিশ্রণ সুখ আর দুঃখের মাঝে। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষই শুধু সুখী হবে এমনটা নয়, শুধু দুঃখী হবে এমনটা নয়। কখনো সুখে থাকবে, কখনো দুঃখে থাকবে। এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার সিস্টেম। দুনিয়াতে যত মানুষ আছে কোনো মানুষকে জিজ্ঞেস করলে এমন পাবেন না যে মানুষটা শুধু সুখেই আছে। কোনো মানুষকে খুঁজলে এমন পাবেন না যে মানুষটা শুধু দুঃখেই আছে। দুঃখী মানুষ বলে যে দুঃখী মানুষকে খোঁজ করলেও তার জীবনে এমন অনেক মুহূর্ত পাবেন যে মুহূর্তে অনেক সুখ আছে। সুখী মানুষটার জীবন খোঁজ করলেও এমন অনেক পাবেন যে তার জীবনে অনেক দুঃখ আছে। তো শুধু সুখেও মানুষ সারা জীবন কাটাবে এমনটা নয়, শুধু দুঃখেও কাটাবে এমনটা নয়। মানুষের জীবনে সুখ দুঃখ দুটোটা আসবে, এটা নিয়ে মানুষ তার জিন্দেগি পার করবে, এটা নিয়ে মানুষ তার জীবন পার করবে, জীবন চলবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে। আল্লাহ দুঃখের কথাটাই আগে আনছে, মানে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে দুঃখ আসবে, মানুষ সুখ পেলে তখন দুঃখের কথা ভুলে যায়, আর দুঃখ আসলে মানুষ সুখের কথা ভুলে যায়। দুঃখ আসলে তখন
সে এমন শব্দ চয়ন করে জীবনে সে এক মুহূর্তের জন্য সুখ পায়নি। আমার সারাটা জীবনেই গেল দুঃখে দুঃখে। দুঃখ মানুষকে বেশি প্রভাবিত করে, দুঃখ মানুষকে আল্লাহর শুকর ভুলায় দেয়, দুঃখ মানুষকে আল্লাহ তাআলার নিয়ামত ভুলায় দেয়। কিন্তু সুখী অবস্থায় সারা জীবনও যদি পার করে, একটা মুহূর্ত শুধু তার দুঃখ আসছে, তো এক মুহূর্তের দুঃখটায় তার পুরা সারা জীবনের সুখটাকে সে ভুলে যায়। এটা মানুষের জিন্দেগির একটা চরিত্র, মানুষের একটা চরিত্র আছে। তো ভাই দিছেন তো একটা আল্লাহ দিছে, আবার দেন কেন? মানুষের জীবনের একটা চরিত্র। কারণ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আমার কথা না, আল্লাহ নিজেই বলে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। মানুষের মাঝে অকৃতজ্ঞের যে গুণাগুণ, এটা মানুষের ভিতরে বদ্ধমূল, এটা গালেব। এই জন্য আল্লাহ তাআলা আগে দুঃখের কথা আনছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে। পূর্ববর্তী নবীদের ইতিহাস তালাশ করে দেখেন, এমন কোন নবী নাই যে নবীর জীবনে কোনো মুসিবত আসে নাই। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করে দেখেন, নবীর জীবনটা কত কষ্ট কেটেছে। নবী খাবারের কষ্ট করেছেন, বসবাসের কষ্ট করেছে। তার মানে এটা না যে নবী দুঃখী ছিলেন, নবী সুখী ছিলেন, কিন্তু দুঃখটাকে বরণ করে নিছেন উম্মতের জন্য, উম্মতের শিক্ষার জন্য। নবী যদি আল্লাহর কাছে চাইতেন, শুধু অন্তরে আল্লাহর কাছে আশাবাদী হইতেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই নবীর বাসস্থান, নবী যেখানে থাকতেন ওইটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে স্বর্ণ দিয়া ঘর বানায় দিতেন। নবী যদি চাইতেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আহার করবেন, তো নবীর পেটের মধ্যে পাথর বাঁধা লাগতো না খিদার কারণে। দুনিয়াতে যত মানুষ ওই সময় যত ভালো ভালো খাবার খেতেন, তার চাইতে উত্তম খাবার আমার আপনার নবী একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভক্ষণ করতে পারে। শুধু তাই না, নবী চাইলে তার যুগের সবচেয়ে বড় ধনী হতে পারতেন, কিন্তু নবী এটা চান নাই। নবী গরাবি হালতটাকে, দারিদ্রতার অবস্থাটাকে, এটা নবী নিজে বরণ করে নিছেন। দুঃখ কষ্ট এটা নবী নিজে বরণ করে নিছেন, যাতে পরবর্তী উম্মত আসলে দুঃখে থাকা অবস্থায় আল্লাহকে যেন ভুলে না যায়, যাতে করে মানুষ অকৃতজ্ঞ না হয়। এই জন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন, তুমি তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার উপরে যে আছে তার দিকে তাকিও না তুমি, কারণ নিচের দিকে তাকালে আল্লাহর শুকরিয়া আসবে। প্রত্যেকেই যে যে অবস্থায় আছে তার অবস্থানে থেকে সে তার নিচের দিকে তাকাবে, তার নিম্ন স্তরের মানুষগুলোর দিকে তাকাবে।
তাহলেই আল্লাহ পাকের শুকরিয়া তার অন্তরে আসবে। আর যদি সে উপরের দিকে তাকায়, আল্লাহ দুনিয়াতে সব মানুষকে এক অবস্থায় রাখে দেন। এটা আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহর নিজাম। আল্লাহ চাইলে দুনিয়াতে সবাইকে কোটিপতি বানাতে পারতেন, আল্লাহ চাইলে দুনিয়াতে সবাইকে ফকির বানাতে পারতেন, আল্লাহ চাইলে সবাইকে দুনিয়ার সবাইকে মধ্যবর্তী বানাতে পারতেন, আল্লাহ চাইলে দুনিয়াতে সবাইকে এক লেভেলে রাখতে পারতেন। কিন্তু সেটা করলে আল্লাহ যে আল্লাহ, খোদা যে খোদা, খোদার রুবুবিয়্যাহ এটা মানুষের সামনে প্রকাশ পেত না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে স্তর 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 স্তরে রেখেছে, যাতে করে আল্লাহ তাআলা শুকরিয়া মানুষ করে। আল্লাহ যে পারেন, আল্লাহ যে রব, এটা চেনানোর জন্যই মানুষকে আল্লাহ তাআলা এক এক স্তরে রাখছেন। দুনিয়ার সমস্ত মানুষের কর্ম কি এক ধরনের? কথা বলেন। দুনিয়ার সমস্ত মানুষের কর্ম এক ধরনের? এক ধরনের না। এবং এই বন্টনটা এটা আল্লাহর পক্ষ থেকে। একজনে চাকরি করে, একজনে ব্যবসা করে, একজনে মালিক, একজন কর্মচারী, একজন রিক্সা চালায়, একজন প্যাসেঞ্জার, একজন রাষ্ট্রপ্রধান আর একজন প্রজা। এই সিস্টেম তো ভাই আপনার আমার না, এটা আল্লাহর হাতে। এই সিস্টেম তো আল্লাহর। আল্লাহ তাআলা এটা বন্টন করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যে যত কর্ম করি, এই বন্টন তো আল্লাহর। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি তাদের মাঝে তাদের জীবন ব্যবস্থা, সে মানুষ যারা তাদের নিজের জীবিকা নির্বাহ করবে, এটা আমি আল্লাহ তাদের মাঝে বন্টন করে দিছি। আল্লাহ তাআলা বলেন আমি এটা বন্টন করে দিছি তাদের মাঝে। তাইলে স্পষ্ট বোঝা যায় যে এই বন্টন আল্লাহ তাআলা, আল্লাহ বন্টন করেছেন। মসজিদে আসছেন একজন ইমাম আর মুসল্লি সবাই, যদি আল্লাহ এটা বন্টন না করতেন সবাই ইমাম হতো, না হয় সবাই মুসল্লি হতো, নামাজ পড়ানোর লোক থাকতো না। আর না হয় সবাই যদি ইমাম হতো, মুসল্লি থাকতো না, জামাত হওয়ার সম্ভাবনা ছিল না। সবাই যদি রিক্সাওয়ালা হইতো তাও প্যাসেঞ্জার খুঁজে পাওয়া যেত না। সবাই যদি প্যাসেঞ্জার হইতো তাহলে ড্রাইভার খুঁজে পাওয়া যেত না। সবাই যদি দোকানদার হতো, খরিদ্দার খুঁজে পাওয়া যেত না। সবাই যদি খরিদ্দার হইতো তো দোকানদারি করার মানুষ খুঁজে পাওয়া যেত না। সবাই যদি সুইপার হইতো তাহলে পরিষ্কার কে যার বাড়ি পরিষ্কার করছে এটা খুঁজে পাওয়া যেত না। আর যদি সবাই পরিষ্কার করানোওয়ালা হইতো, সুইপার খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা এই বন্টন করছেন। কারণ আল্লাহ যদি বন্টন না করতেন তাহলে দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম এটা ঠিক থাকতো না। এই সিস্টেম তো একমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা এই বন্টন করছেন। মানুষের নিজাম এটা আল্লাহই ঠিক করছেন। এই জন্য মানুষ যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে তার নিম্ন স্তরের দিকে দেখবে আর আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ, আপনি আমাকে যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমাকে চাকরিজীবী বানিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি চাইলে আমাকে এর চাইতে আরো নিম্ন স্তরে রাখতে পারতেন, কিন্তু সেটা না করে আল্লাহ আপনি আমাকে একটা ভালো পজিশনে রাখছেন। যে মালিক সেও বলবে আল্লাহ হামদাল্লিল্লাহ, শুকরুল্লিল্লাহ। আল্লাহ, আপনারই সব প্রশংসা। আল্লাহ, আপনার প্রশংসা আদায় করি, আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ, আপনি আমাকে মালিক বানাইছেন, আপনি আমাকে কর্মচারী বানান নাই। মালিকের উপরে যদি আরো কোনো আরেকজন ভালো অবস্থানে থাকে
ব্যবসায়ীর মধ্যে আরেকটু ভালো অবস্থানে আছে, তো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নিম্ন স্তরের ব্যবসায়ী যারা, তাদের চাইতে আপনি আমাকে অনেক ভালো রাখছেন। ঠিক অনুরূপভাবে মানুষ যখন নিম্ন স্তরে থাকবে সে তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে আর বলবে, আল্লাহ আমাকে আমার নিম্ন স্তরের লোকজনের চাইতে আমাকে আপনি অনেক ভালো রাখছেন। আল্লাহ শুকরিয়া আদায় হবে। তখন একটা মানুষ রিক্সা চালায়, তো সে মনে মনে বলবে, আল্লাহ আপনি আমাকে রিক্সা চালানোর তৌফিক দিচ্ছেন, আল্লাহ আমাকে আপনি অটো চালানোর তৌফিক দিচ্ছেন, আপনি চাইলে তো আমাকে ভিক্ষুক বানায় মানুষের ধারে ধারে রাখতে পারতেন, সেটা না করে আল্লাহ আমাকে ভালো অবস্থানে রাখছেন। ভিক্ষুক আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমাকে ভিক্ষুক বানাইছেন, আপনার শুকরিয়া আদায় করি। আপনি চাইলে তো আমাকে ল্যাংড়া লুলা কানা বানাইয়া আল্লাহ আপনি ঘরে বসায় রাখতে পারতেন, আল্লাহ আমাকে আপনি বাপ মা ছাড়া রেল স্টেশনে রাখতে পারতেন, আল্লাহ তা না করে আমাকে আপনি এই অবস্থায় রাখছেন। রেল স্টেশনে যে আছে সেও বলবে, আল্লাহ আমাকে আপনি রেল স্টেশনে রাখছেন, আপনি চাইলে তো আমাকে কুকুর বানাইতে পারতেন, আপনি চাইলে তো আমাকে শুয়োর বানাইতে পারতেন, আপনি চাইলে আমাকে বিড়াল বানাইতে পারতেন, আল্লাহ তা না করে আমাকে আপনি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন, আল্লাহ আপনার কোটি 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 শুকরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য নিজেকে নিজে সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করে নিজেকে প্রফুল্ল রাখে। মানুষ সুস্থ থাকার জন্য এটা অনেক বড় একটা ট্রিটমেন্ট। মানুষ অসুস্থ হয় কখন? মানুষ যখন ডিপ্রেশনে থাকে। কথা বুঝেন না? মানসিক অসুস্থ কিন্তু সবচেয়ে বড় অসুস্থ। শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতা মানুষকে বেশি ধ্বংস করে, ঠিক না? মানসিক অসুস্থতার কারণে মানুষ স্ট্রোক করে, মানসিক অসুস্থতার কারণে মানুষ হার্ট অ্যাটাক করে, মানসিক অসুস্থতার কারণে মানুষ ব্রেন স্ট্রোক করে, মানসিক অসুস্থতার কারণে মানুষ নির্বাক হয়ে যায়, মানসিক অসুস্থতার কারণে মানুষ হ্যাক হয়ে যায়, মানসিক অসুস্থতার কারণে মানুষের একদম সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আল্লাহ এই জন্য বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা আমারে স্মরণ কর, আমাকে যদি স্মরণ করস, আমাকে যেই মজলিসে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে এর চাইতে আরো উত্তম মজলিসে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় কর, আবার নাফরমানি করিস। এই জন্য মানুষ বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। মানুষ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রিয়াদ মানুষের অন্তরের মধ্যে যদি রাখে, আল্লাহ শুকরিয়া যদি মানুষ আদায় করে। আর একটু বাড়ান না, আমার গলাটা ভাঙ্গা, আমি তো জান্ডা দিয়া লাইতেছি, একটু কিপটামি করে দিতেছে অন্তরে। মানুষ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, তো মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে। আল্লাহ শুকরিয়া আদায় করলে সে ডিপ্রেশনে থাকবে না। আল্লাহ শুকরিয়া আদায় করলে তখন সে তার মনটা প্রফুল্ল থাকবে। আরে কি হয়েছে, যাক যা হয়েছে হয়েছে, যে আমার জিন্দিগি তো শেষ হয়ে যায় নাই, আল্লাহ তো আমার হায়াতে জিন্দিগি আরো রাখছেন। আমি আমার জীবনে থাকা অবস্থায় আমি যদি সৎ পথে চলি, আমি যদি হালাল পথে চলি, আমার চিন্তা চেতনা যদি ভালো হয়ে থাকে, তো আমি আমার চিন্তা চেতনা, ভালো চিন্তা চেতনা লালন করলে আমি কামিয়াব হতে পারি নাই। কিন্তু আমার এই ভালো চিন্তা চেতনাটা আমি যদি আরো 10টা মানুষের ভিতরে ঢেলে দিতে পারি, 100টা মানুষের ভিতরে ঢেলে দিতে পারি, আমি দুনিয়ায় থাকবো না। আমি একজন মানুষ, আমি দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু যদি 100 মানুষের ভিতরে আমার ফিকির আর আমার চিন্তা ভাবনা যদি এটা ঢুকে দিতে পারি, আমার মৃত্যুর পরে 100 মানুষ, আমি একা তৈরি হয়েছি, কিন্তু আমার মৃত্যুর পরে 100 মানুষ, 1000 মানুষ, 1 লাখ মানুষ, 1 কোটি মানুষ তৈরি হতে পারে। এই জন্য কখনো কেউ
যদি কোনো কাজে কামিয়াব না হয় তাহলে এটা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। ভালো চিন্তা চেতনা মানুষ লালন করলে এটা আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে অবশ্যই কামিয়াব করবে। আবার অন্যদিক থেকে আল্লাহ তাআলা মানুষকে কামিয়াব না করে আল্লাহ মানুষকে পরীক্ষা দেয়। এই পরীক্ষা থাকা অবস্থায় মানুষের চিন্তা ভাবনা তার ধ্যান ধারণা কি হয় সেটা আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষকে এই জাতীয় মুসিবত বিপদ দুঃখ কষ্ট দেন মানুষের অবস্থা যাচাই বাছাইয়ের জন্য। মানুষকে আল্লাহ নাফরমানি করে না আল্লাহ শুকরিয়া আদায় করে এটা দেখার জন্য। নবীকে আল্লাহ নিজেই সান্ত্বনা দিচ্ছেন, ওয়াসবির আলা মা আসাবাক ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি যে মুসিবতের মধ্যে পড়ছেন আপনি ওই মুসিবতের উপর আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর করার তালকিন দিচ্ছেন, সবরের শিক্ষা দিচ্ছেন। আর আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সাথে থাকেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। মানুষ যদি ধৈর্য ধরে, মানুষ যদি সবর ইখতিয়ার করে, মুসিবত আসার পরে দুঃখ কষ্ট আসার পরে মানুষ যদি সবর করে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সাথে আছেন। সেই সবরটা যদি আল্লাহর জন্য সবর হয়, সেই সবরটা সেই মুসিবতটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো খারাপ কাজ করতে গিয়ে সবর না, ভালো কাজ করতে গিয়ে সবর আসছে, ভালো কাজ করতে গিয়ে মুসিবত আসছে, ওই মুসিবতের কারণে যদি মানুষ ধৈর্য ধারণ করে, আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সাথে আছে। আর আল্লাহ তাআলা তো সবরকারীকে পছন্দ করেন। আল্লাহ পছন্দ করলেই মানুষকে দুঃখ কষ্ট দেন। দুই কারণে মানুষের দুঃখ কষ্ট আসে। এক কারণ হলো মানুষের হাতের কামাইয়ের কারণে, খারাপ কাজ করছে, খারাপ কাজের কারণে সে মুসিবতে পড়ছে। আরেকটা হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ মুসিবত দিয়েছেন। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার কারণে আল্লাহ মুসিবত দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী, আল্লাহর পরে যার অবস্থান, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, এত প্রিয় মানুষটাকে, এত উত্তম মানুষটাকে, এত দামি মানুষটাকে আল্লাহ তাআলা কি পরিমাণ মুসিবত দিচ্ছেন সেটা কল্পনা করা যায় না। হাদিস শরীফের মধ্যে রাসূল নিজেও বলেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া ফাল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ দুঃখ কষ্টের মধ্যে পড়েছে তার মধ্যে সবচাইতে কঠিনতম মুসিবত আসছে নবীদের। সবচেয়ে বেশি মুসিবত আসছে নবীদের। তারপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের কাছাকাছি যারা তাদের মুসিবত আসছে। তারপরে স্তর বাই স্তর অর্থাৎ সাহাবায়ে কেরামের কাছাকাছি যারা তাদের মুসিবত আসছে সবচেয়ে বেশি। এর পরবর্তীতে যারা আছে এরা তার আগের ভালো মানুষগুলোর কাছাকাছি যারা, এদের মুসিবত আসছে। যদি আপনি খারাপ কাজ না করে মুসিবতে পড়েন, নিশ্চয়ই আপনার অন্তরকে সান্ত্বনা দিতে পারবেন, আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন। আরে আমি তো কোনো খারাপ কাজ করে আমি মুসিবতে পড়ি নাই, আমি একটা ভালো চিন্তা চেতনা লালন করে আমি মুসিবতের মধ্যে পড়ছি।
তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পছন্দ করেন বিধায় আল্লাহ আমাকে মুসিবতের মধ্যে ফেলাইছে। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী এই হাদিসটা তার বিবির কাছে বর্ণনা করছে। কোন হাদিস? যে আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে মুসিবত দেন। বিবির কাছে গিয়ে বলার পরে বিয়ে হয়েছে অনেক দিন, বিবি স্বামীর কোনো মুসিবত পায় না। হঠাৎ করে একদিন, স্বামী স্ত্রীর বন্ডিং খুব ভালো, স্বামী স্ত্রীর মাঝে মহাব্বতও খুব ভালো, কিন্তু কোনো মুসিবত নাই। হঠাৎ করে একদিন স্ত্রী বলে আমাকে তালাক দিয়া দেন। তো এই সাহাবী তো কোনো কিছু বুঝতেছে না, মনে করছে এমনি দুষ্টামি করতেছে। স্ত্রী সিরিয়াস বলতেছে আমাকে তালাক দিয়া দেন। এক পর্যায়ে দেখে না আসলে সে মন থেকে বলতেছে স্ত্রী যে আমাকে তালাক দিয়া দেন। স্বামী বলে কি সমস্যা? আমাদের দুইজনের মাঝে কোনো সমস্যা নাই, মনোমালিন্য নাই, কিন্তু তারপরেও তুমি বারবার বারবার তালাকের কথা বলতেছ, এটা কেমন কথা? চলো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে রাসূলই ফয়সালা দিন। স্বামী স্ত্রী দুইজন হাঁটতেছে, যাচ্ছে রাসূলের কাছে যাবে। প্রতিমধ্যে হঠাৎ করে একটা পাথরের সাথে স্বামীর পা লেগে তো স্বামীর পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। স্ত্রী দেখে সঙ্গে সঙ্গে তার আঁচল থেকে কাপড় ছিঁড়ে স্বামীর পা ব্যান্ডেজ করে বলে চলেন বাড়ি চলেন। কেন? তুমি না তালাক নেওয়ার জন্য রাসূলের কাছে যাইবা, আমরা আমার বাড়িতে। চলেন, আমার যেটা পাওয়ার আমি সেটা পেয়ে ফেলছি। বুঝলাম না তো তোমার কথা। আপনি একদিন বলছিলেন আল্লাহ যাকে অধিক পছন্দ করেন তাকে দুঃখ কষ্ট দেন, তাকে কিছু মুসিবত দেন, কিন্তু আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার কোনো মুসিবত দেখি নাই। তা আমি মনে মনে চিন্তা করছি নিশ্চয়ই এই লোকটাকে আল্লাহ পছন্দ করেন না। তাই যাকে পছন্দ করেন না তাকে নিয়ে আমি ঘর সংসার কিভাবে করি? আল্লাহ যাকে পছন্দ করবেন তার সাথে আমি ঘর সংসার করবো। যেরকম সুবহানাল্লাহ, দেখেন কেমন চিন্তা চেতনার মানুষ ছিল। আল্লাহ আপনাকে পছন্দ করেন না বিধায় আপনাকে কোনো মুসিবত দেন না, কিন্তু এখন আবার মাসআলা এটা হল হয়ে গেছে। আপনার সামান্যতম হলেও মুসিবত আসছে, পা কেটে গেছে, এটা একটা মুসিবত। আল্লাহ আপনাকে পছন্দ করেন, এটা আমার অন্তরের মধ্যে সাক্ষী দিছে আপনি এই মুসিবতে পড়ার কারণে। চলেন আপনার আর আমার আল্লাহ রাসূলের দরবারে যাওয়া লাগবে না। আর তার মানে আপনি আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা। চলেন আমরা বাড়ি চলে যাচ্ছি। আল্লাহ যাকে মহাব্বত করেন তাকে আল্লাহ কষ্ট মুসিবত এটা আল্লাহ তাআলা দেন। তার মানে মুসিবত আসলেই যে সেই ব্যক্তি পেরেশান হয়ে যাবে, ডিপ্রেশনে থাকবে, সে মানসিকভাবে ভেঙে পড়বে, আল্লাহ তাআলা এই জন্য কিন্তু আল্লাহ সবরের তালকিন দিয়েছেন, সবরের শিক্ষা দিয়েছেন, রাসূলকে সবরের শিক্ষা দিয়েছেন। রাসূলকে দেওয়া মানে কিয়ামত পর্যন্ত মানুষকে দেওয়া। রাসূল আপনি যে মুসিবতে পড়ছেন সবর করেন। আল্লাহ তার পাশাপাশিও বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীর সাথে আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ, দুঃখের পরে সুখ। যদি আপনার দুঃখ কষ্ট এসে থাকে তাহলে আপনি নিশ্চিত মনে করবেন ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা আমার সুখের দিন সামনে আনতেছে। বুজুর্গানে দিন আকাবিরে দিন মুসিবতে বসলে বেশি আনন্দ হয়।
একটা প্রবাদ আছে, গম্মে উলুজ কর, গম্মে উলুজ কর, পেরেশানির মধ্যে হাসি খুশি থাকো। একদিক থেকে তোমার মানসিক প্রশান্তি লাভ করতে পারবা, ডিপ্রেশনে থাকবা না। যদি তুমি পেরেশান অবস্থায় হাসি খুশি থাকো, তোমার হার্ট ভালো থাকবে, তোমার মন মানসিকতা ভালো থাকবে। তুমি যদি হাসি খুশি থাকো তাহলে তুমি মানসিকভাবে উৎফুল্ল থাকবা। আর মানসিকভাবে উৎফুল্ল থাকলে দুনিয়ার সব কাজ করবো হ্যাক হয়ে থাকবে না। যদি মানুষ মানসিকভাবে ডিপ্রেশনে থাকে, যদি মানুষ মনক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে স্বাভাবিক গতিতে তার যে কাজটা হওয়ার কথা সেই কাজটা ওইভাবে হয় না। আর যদি হাসি খুশি আনন্দ উৎফুল্লে থাকে তাহলে তার কাজটা সুন্দরভাবে আগাতে থাকে। আপনি আমি আমার নিজেদের অবস্থা থেকে আমরা দেখি, যদি মন খারাপ থাকে একটা কাজের মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটে। যে কাজটা মন উৎফুল্ল থাকলে যেটা দ্রুত গতিতে আগাত, কিন্তু মানসিক ডিপ্রেশনে থাকার কারণে সে দুঃখ কষ্ট আসার পরে সে চিন্তিত হওয়ার কারণে ওই কাজটা কিন্তু স্লো হয়ে যায়, ওই কাজটা ওইভাবে অগ্রসর হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই তোমাদের দুঃখ কষ্ট যদি আসে তাহলে এইটাই বুঝে নাও, তুমি যদি দুঃখের মধ্যে থাকো তোমার সুখ সামনে অনিবার্য, সামনে আসতেছে। তুমি এটা বুঝে নাও, তুমি এটা ধরে নাও, তোমার সামনে আরো সুন্দর দিন আসতেছে, তোমার সামনে সফলতা আসতেছে। এটা দেখে তুমি পেরেশানি হয়েও না। আল্লাহ তাআলা কুরআনের অন্য আয়াতে বলেন, আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, এমন অনেক কাজ আছে যেটা তোমরা অপছন্দ করো, যেটা তোমরা পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য অপছন্দকর, তোমাদের জন্য অকল্যাণকর। আর যেটা তোমরাকে অকল্যাণ মনে করছো সেটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেই কাজ করার পরে যদি অসফলতা আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা, अल्हम्दुलिल्लाह बोला, इसमें भी खैर है, इसमें भी खैर है, इसमें भी खैर है। दुनिया इसका नाम है, कभी सुख है कभी दुख है। और आलम जन्नत सुख और सुख, और आलम जहन्नम दुख और दुख। जन्नतेर मध्य शुधु सुख और सुख, जहन्नम शुधु दुख और दुख। और आलम दुनिया, दुनिया जगतटाई आल्लाह एभाবে সৃষ্টি করেছেন, কবি সুখ হয় কবি দুঃখ হয়। এই জন্য যে যে অবস্থায় থাকে আল্লাহ শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। জোরে কর, আরো জোরে কর, দিল থেকে বলেন, দিল থেকে বলেন, আবার বলেন। এই জন্য কোনো পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য কি অবশ্যই বুঝছেন, কেন বলছি অবশ্যই বুঝছেন। সর্বশেষ একটা কথাই বলি, আমি গতকালকে যেটা হয়েছে আমার চোখের সামনেটাই আমি বলি। সব হিসাব আপনাদের সামনে, এই নারায়ণগঞ্জের চাইরের হিসাব, এই ফতুল্লাবাসীর হিসাব সবার সামনে। আজকে এনসিপি 1 লাখের উপরে ভোট পায়, খোঁজ করতে গেলে ফতুল্লার 4 আসনে 20,000 লোক তাদের খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক 1 লাখ পাই না, আমরা আদ্যা বাদ খাই না। আমাদেরকে বুঝান এগুলা। আমি তো এইখানতে ছিলাম, আমি যদি চাইতাম তারা বান দিয়ে রাখতে, সারা রাত যারা বাইন্দা রাখতে পারতাম। আমার সাথে যারা ছিল, ওই যে ডাক্তার সাহেব ছিল আমার সাথে, এরা শুধু আমি একটা জায়গা করছি, ভোট গণনা করে দিয়ে সে জায়গা কিন্তু মিডিয়ার সামনে বলতেছি, আমি সবার সামনে হাজার হাজার মানুষের সামনে বলতেছি, আমি গোপনে বলতেছি না। ভোট গণনা কইরা সে আমাকে স্লিপ দিয়ে চলে যায়, ওকে দাঁড়ান আমার মুড়িগুলা বইনা দিয়া যায়। ভোট কাস্টিং করছেন তো, মুড়িগুলা গয়না দিয়া যান। আপনার কয়টা ব্যবহার হয়েছে আর কয়টা অব্যবহৃত আছে রাখেন। আজকে অনেক কিছু হইতো যদি আমি এখানে সিনকেট করতাম। আমার সাথে যে 2-3টা লোক ছিল তারা দেখছে, আমি যখন বলছি ব্যালট পেপারগুলোর হিসাব মিলাইতে আমাকে, সে এখন ব্যালট পেপারের হিসাব মিলাইতে পারে না, 2 জনের ঘাম ছুটে গেছে। এক মেয়ে শুধু বলছে, একটু উচ্চ আওয়াজে বলছে, আমি তার ধমক দিয়া বসাই দিচ্ছি। প্রিসাইডিং অফিসার আমাকে বলে, স্যার বসেন।
স্যার বসে, রাগ হয়ে না স্যার বসে, আমাকে সে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু আমি দেখছি এখানে যদি আমি এই জায়গার মধ্যে সিট গেট করে অনেক কিছু হবে। আল্লাহ না করুক, আমি যদি সিট গেট করতাম একটা এখান থেকে বাইর হয়ে যেতে পারতাম। এখন বই মিলায় 3105, মাঝে দিয়ে 10টা নাই, তারপরে আবার 3111, এরপরে আবার 5টা নাই, তারপরে 3116। কি এগুলো আমাদেরকে শিখা? আমরা হাত দিয়ে ভাত খাই না? হ্যাঁ, 100% এই জায়গায় 2 নাম্বারই করছে, কোনো সন্দেহ নাই। আরো জোরে শুনতে চাই, ঠিক না ঠিক? 2 নাম্বারই ছাড়া এই জায়গার মধ্যে এই মানুষগুলো কারা? এরা নিজেরাই সাক্ষী দিবে এরা কারা। হইতে পারে অন্য অন্য দল করছে, স্বতন্ত্র দিকে দাঁড়াইছে, কিন্তু কয়টা ভোট এখানে 4 আসনের মধ্যে কয়টা ভোট আছে, এই জায়গার মধ্যে কে কয়টা ভোট পাবে, এটার একটা ক্যালকুলেশন নাই পাবলিকের কাছে? আরে কথা কর নাই? এগুলা কি বুঝাইবে না? এই জন্যই আমি আপনাদেরকে আজকে এই নসিহত করা। আমি মুসিবতে পড়ছেন, দুঃখে পড়ছেন, মন খারাপের কিছু নাই, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিতেছে। ইন্না মাআল উসরি ইউসরা। তুমি দুঃখ পড়ছো, তার মানে সুনিশ্চিত তুমি মনে করো তোমার সফলতা সামনে আসতেছে। আল্লাহ তাআলা সফলতার দিন সামনে আনতেছে। তবে আমরা যেটা বলছিলাম সেটাই আল্লাহ তাআলা করাবেন। এই বাংলাদেশের মধ্যে যারা যারা মডারেট ইসলাম বাস্তবায়ন করতে চেয়েছিল, আমরা বলেছিলাম তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ এই দেশে জাতীয়তাবাদী সরকার গঠন হবে ইনশাআল্লাহ। এই দেশে যারা মানুষদেরকে ট্যাবলেট বলে ইসলাম খাওয়াইতে চায়, এই ইসলাম এই দেশে কায়েম করতে পারবো না, অন্তত এই দেশের মুসলমানরা থাকতে। যেরকম ঠিক না ঠিক? এই দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করছে, আল্লাহ তাআলা এদের হাতেই ক্ষমতা দিবেন। আল্লাহ তাআলা এই দেশটাকে শান্ত রাখুক, ভালো রাখুক, এই দেশের কল্যাণ হোক সবার অন্তরে। আল্লাহ তাআলা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।